নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাই, এই স্লোগানের মাধ্যমে আমাকে কেউ শিবির ভাববেন না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র শিবিরের উল্লাস। ডাকসু নির্বাচনের বিপুল ভোটে বিজয়ীর মাধ্যমেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারা বিজয়ী হতে চলেছে বিপুল ভোটে এবং বিপুল আসনে। আচ্ছা, এখনো তো নির্বাচন যে ফলাফল এখনো 2 দিন পেরিয়ে গেলেও এখনো নির্বাচনের ফলাফল ঘোষণা হয়নি। গত 11ই সেপ্টেম্বর জাকসু নির্বাচন হয়। ফলাফল ঘোষণার কথা ছিল যে 11ই সেপ্টেম্বর রাত 11টা থেকে রাত 12টা ওই দিন, কিন্তু আজকে 13ই সেপ্টেম্বর এখন পর্যন্ত জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়নি। ইতিমধ্যে প্রায় 3 থেকে 4 জন সেখানে কর্মরত যারা জাকসু নির্বাচনের প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন বা সেখানে শিক্ষক শিক্ষিকা যে কর্মকর্তা তারা কিন্তু ইতিমধ্যে পদত্যাগ করেছেন। সেই জন্য বিলম্বিত হচ্ছে। আর বিশেষ করে জাকসু নির্বাচনের ছাত্রদল সহ আরো 3-4টি স্বতন্ত্র প্রার্থী প্যানেল জাকসু নির্বাচনকে বর্জন করেছে। তো জাকসু নির্বাচনের উপাচার্য বা রিটার্নিং অফিসার তারা আজকে দুপুরে সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে তাদের ভোট গণনা প্রায় শেষের দিকে। আজকে বিকেল 7টা নাগাদ তারা ভোটের ফলাফল ঘোষণা করবে। তাহলে আমি কেন বললাম যে জাকসু নির্বাচনে শিবির বিপুল ভোটে বিজয়ী? আসলে বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা জানতে পারছি যে প্রায় 4/3 ভোটে এগিয়ে রয়েছে ছাত্র শিবির। অর্থাৎ 20 থেকে 25টির যে আসন রয়েছে তার মধ্যে 17 থেকে 18টি আসনে শিবির এগিয়ে রয়েছে। আমি একটা আনুমানিক বললাম, আর এই সংখ্যাটা একটু কম বেশি হতে পারে। তো এই ধারণা আজকে যে ফলাফলটা হওয়ার কথা এটা কিন্তু আগেই জেনেছিল যারা এই জাকসু নির্বাচনে বয়কট করেছে। তারা তো আর এমনি এমনি বয়কট করেনি, তারা বুঝতে পারছিল যে সেখানে শিবির প্রার্থীরা অনেক এগিয়ে আছে, তারা নিশ্চিত হারের পরে বয়কট করেছে। এখন তাদের দাবি যে জাকসু নির্বাচনে ভোট জালিয়াতি হয়েছে। তো আমার কথা হচ্ছে যে জাকসু নির্বাচন একটি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় নির্বাচন, এটি কোন জেলা বিভাগীয় নির্বাচন নয়, এটি একটি আপনার হচ্ছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় নির্বাচন। এই নির্বাচনে যদি রাজনীতির এত প্রভাব হয়, তাহলে যখন জাতীয় নির্বাচন হবে তখন এর প্রভাব কি হবে? এই নির্বাচনে ফলাফল ঘোষণা করতে 2 দিন সময় লাগছে, এখন পর্যন্ত ফলাফল ঘোষণা হয়নি। তারা জানিয়েছে যে আজকে সন্ধ্যার নাগাদ বা সন্ধ্যা 7টার সময় জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। তো দেখা যাক রাজনীতি কোন দিকে যায়। যখন ফলাফল ঘোষণা হবে তখন ফলাফলগুলো জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।